এক গ্রামে ছিল একটা ছোট পুকুর, তার ধারে একটা পুরনো বটগাছ। লোকে বলতো ওই গাছে নাকি একটা ভূত থাকে, কিন্তু সে ভূত মোটেই ভয়ঙ্কর ছিল না। সে ছিল একটা মিষ্টি ভূত। তার নাম ছিল তুলতুল। তুলতুলের একটাই শখ, সে বাচ্চাদের সাথে লুকোচুরি খেলতে ভালোবাসত এবং তাদের মজা দিত। সে যখন আসত তখন কোনো আওয়াজ হতো না, শুধু একটা মিষ্টি তুলোর মতো গন্ধ পাওয়া যেত। একদিন বিকেলে গ্রামের দুষ্টু ছেলে টিন্টু আর তার বন্ধু মিন্টু বটগাছের নিচে খেলা করছিল। টিন্টু খুব সাহসী সাজতে গিয়ে বলল, ভূত ট্রুক সব বাজে কথা, ভূতের যদি সাহস থাকে তো আমার সামনে আসুক। কথাটা শেষ না হতেই তাদের সামনে রাখা টিফিনের বাটিটা হঠাৎ শূন্যে উঠে গেল। তারপর বাটির ঢাকনাটা নিচে থেকেই খুলে গেল, আর ভেতরের রসগোল্লাগুলো এক এক করে হাওয়ায় ভাসতে শুরু করল। টিন্টু আর মিন্টু ভয়ে চোখ বড় বড় করে দেখল, একটা রসগোল্লা সোজা এসে টিন্টুর নাকের ডগায় বসে গেল। আরেকটা রসগোল্লা মিন্টুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, খেয়ে নাও। এরপর একটা খিলখিল হাসির শব্দ শোনা গেল। কেউ নেই, শুধু একটা মিষ্টি তুলোর মতো গন্ধ। টিন্টু ভয়ের বদলে হেসে ফেলল। সে বুঝল এটা কোনো খারাপ ভূত নয়, বরং একটা খেলার সাথী। সে চিৎকার করে বলল, তুলতুল ভূত, তুমি খুব মজা দাও, আমাদের সাথে লুকোচুরি খেলবে? অমনি বটগাছির পাতাগুলো মিষ্টি হাওয়ায় দুলে উঠল, আর গাছের নিচে রাখা জল ভর্তি একটা বোতল থেকে ফোঁটা ফোঁটা জল হাওয়ায় উঠে গিয়ে টিন্টু আর মিন্টুর মাথায় যেন মিষ্টি ফুলের পাপড়ির মতো পড়ল। সেদিন থেকে টিন্টু আর মিন্টু রোজ বিকেলে বটগাছের নিচে যেত। তারা টিফিনে করে মিষ্টি নিয়ে যেত আর তুলতুল ভূতকে বলতো তাদের সাথে খেলতে। তুলতুল ভূতও তাদের মজার মজার জাদু দেখাতো। কখনো খেলনা লুকিয়ে দিত, কখনো বা খেলার শেষে তাদের পকেটে একটা করে চকলেট ভরে দিত। গ্রামের অন্য বাচ্চারাও ব্যাপারটা জানতে পেরে তুলতুলের বন্ধু হয়ে গেল। তারা বুঝেছিল সব ভূত ভয় পাওয়ার মতো হয় না, কিছু ভূত আসলে খুব মিষ্টি আর মজার হয়। গল্পটি কেমন লাগলো? এমন মজার আরও গল্প শুনতে চাও? তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।